আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। পুরো রমজান জুড়ে এই লোডশেডিং মোটামুটি মাত্রায় থাকলেও ঈদের কয়েকদিন আগ থেকে এর মাত্রা বেড়েছে বহুগুণ। দিনের মধ্যে প্রায় 5-6 ঘন্টার মতো বিদ্যুৎ থাকে, আর বেশিরভাগ সময় বিদ্যুতের দেখা পাওয়া যায় না। যেমন আজকে ঈদের দিন আমি যখন এই ভিডিওটি করছি তখন সকাল 6টা থেকে শুরু করে প্রায় দুপুর 1টা পর্যন্ত কোনো বিদ্যুৎ ছিল না। তার পাশাপাশি আমরা যদি গতকাল, যেটি 30শে রমজান হিসেবে ধরা হয়, 30শে রমজান সারাদিনই তেমন কোনো বিদ্যুৎ ছিল না। তার পাশাপাশি এমনকি রাত্রেও প্রায় 11টা থেকে 12টার দিকে বিদ্যুৎ এসেছিল। এর আগে কোনো বিদ্যুতের দেখা মিলেনি। প্রিয় দর্শক, এখন তো ঈদের ছুটিতে অফিস, আদালত, কলকারখানা থেকে শুরু করে সবকিছুই বন্ধ। আজকে থেকে হয়তো মার্কেটে যে সমস্ত অতিরিক্ত লাইটিং কিংবা সবকিছুই তো বন্ধ, মার্কেট থেকে শুরু করে সবকিছুই বন্ধ। তখন কেন এই বিদ্যুৎ বিভ্রাট কিংবা লোডশেডিং এর ঘটনা ঘটছে? এখানে কি কোথাও কোথাও কোনো খাত রয়েছে? প্রিয় দর্শক, এই বিদ্যুৎ যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে কিংবা জনসাধারণের দুর্ভোগ লাঘব করতে না পারে সরকার, তাহলে এই সরকারের যত সফলতায় সামনে আনুক না কেন, সবকিছুই ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ বিদ্যুৎ দৈনন্দিন জীবনে এমন ভাবে প্রভাব ফেলেছে যে বিদ্যুৎ ছাড়া মানুষ এখন কোনো কিছুই করতে পারে না। যেমন আপনার হাতের যে মোবাইল ফোনটি রয়েছে সেটি বিদ্যুৎ বিহীন চলে না। তার পাশাপাশি সারা বাংলাদেশে হাজারো মিল কারখানা কিংবা তার পাশাপাশি ফ্যাক্টরি থেকে শুরু করে সব জায়গায় মানুষের জনজীবনে বিদ্যুৎ এমন একটি প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে যেটি ছাড়া সবকিছুই অচল। দর্শক, সরকার কি এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারবে নাকি শেষ পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিবে সেটি দেখার বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।